হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা BMD60 লেসন নাম্বার 9 নিয়ে আলোচনা করব, যেটাতে কি থাকবে না প্যারাবোলার NTA অবভিয়াস টেস্টের কিছু কিছু কোয়েশ্চেন আর তার সঙ্গে কিছু কনসেপ্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করব। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। Question number 19. First question কি বলা আছে? Let points A1, A2, A3 lies on the parabola y square equals to 8x if triangle A1, A2, A3 is an equilateral triangle and normals at point A1, A2, A3 on this parabola meet at a point H0, then the value of H is কি বলে দিয়েছে না একখানা বলে দিয়েছে যে প্যারাবোলাটা নিয়ে নিচ্ছে আগে। ঠিক আছে, একটা প্যারাবোলা নিয়ে নিলাম, এটা ধরে নিলাম y স্কোয়ার ইকুয়ালস টু 8x প্যারাবোলা। কী দেওয়া আছে না A1, A2, A3 বলা আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, নর্মালস অ্যাট A1, A2, A3 অফ দিস প্যারাবোলা মিট অ্যাট দ্য পয়েন্ট H0। ঠিক আছে, তাহলে নর্মালগুলো কোথায় মিট করেছে না এখানে একটা কোথাও না কোথাও H0 পয়েন্ট আছে, সেখানে মিট করেছে। কিন্তু তার আগে আমরা পয়েন্টগুলো ধরে নিচ্ছি। আমি ধরলাম এখানে একটা পয়েন্ট আছে A1, এখানে একটা পয়েন্ট আছে A2, এখানে একটা পয়েন্ট আছে A3। তাহলে কি হয়েছে না স্যার এটা অফ কানেক্টর, তাহলে কি হয়েছে না স্যার এটা কানেক্টেড, এটা কানেক্টেড আর এটা কানেক্ট করলে আমরা A1, A2, A3 একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব, যে ট্রায়াঙ্গেলটা কি না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা টোটাল ভ্যালু কত না স্যার 60 ডিগ্রি। তাহলে এই সিঙ্গেল অ্যাঙ্গেলটা কত না স্যার এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এতটা কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এবার কি হয়েছে না স্যার এখান থেকে যে পারপেন্ডিকুলারগুলো আছে সেগুলো কোথায় মিট করেছে, নর্মালগুলো আছে সেগুলো কোথায় মিট করেছে না স্যার A1 থেকে মিট করেছে H0-তে, A2 থেকে H0-তে, A3 নর্মাল কোনটা না স্যার এটা এই অ্যাক্সিসটাই, এটা H0-তে মিট করেছে। কোনো ডাউট আছে? আশা করি নেই। ঠিক আছে, এবার দেখো আমি কি ধরে নিয়েছি না এই যে এই H0টা, এই H0-র একটা নর্মাল কি করছে না স্যার y স্কোয়ার ইকুয়ালস টু 8x-এর উপরে আছে, এতটা ঠিক আছে। আচ্ছা, A3 পয়েন্ট কী আছে না স্যার A3 পয়েন্ট আমি ধরে নিচ্ছি 0, 0 যাতে সুবিধা হয় সেই জন্য। A1 পয়েন্ট কী হবে স্যার A1 ধরে নিলাম 2t1 স্কোয়ার, 4t1, 80 স্কোয়ার 280। ঠিক আছে, এখানে এ কত না স্যার 4 × 2 × x, তাহলে 2 হচ্ছে এ। তাহলে এখান থেকে A1 পয়েন্ট হলো, A2 পয়েন্ট কী ধরবো না স্যার A2 পয়েন্ট হচ্ছে 2t1 স্কোয়ার, -4t1। কেন না দেখো এটা এক্স অ্যাক্সিস, এর এই পাশে আছে প্লাসে, এ পাশে আছে মাইনাসে, আমি পয়েন্টটা ওই রকম ধরেছি। আচ্ছা, এবার কি করব এই A3 পয়েন্টটা ইকুয়ালস টু ও ধরে নিলাম। তাহলে স্লোপ অফ OA1 কী হবে না স্যার স্লোপ অফ OA1 হবে 4t1/2t স্কোয়ার, t1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো 2/t1। ঠিক আছে, কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এখান থেকে কি পাবো না স্যার এখান থেকে পাবো tan 30 ডিগ্রি। দেখো এখানে কোয়েশ্চেনটায় tan 30 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে না স্যার এটা স্লোপ হবে, স্লোপ হচ্ছে 2/t1, tan 30 ডিগ্রি ভ্যালু কত স্যার 1/√3। তাহলে t1 ইকুয়ালস টু কত হলো স্যার 2√3। তাহলে t1 যদি 2√3 হয় তাহলে ইকুয়েশন অফ দ্য নর্মাল কী হবে স্যার ইকুয়েশন অফ দ্য নর্মাল অ্যাট A1 কী হয় না স্যার ফর্মুলা আমরা জানি y ইকুয়ালস টু -t1x। তাহলে y ইকুয়ালস টু কী হয় স্যার y ইকুয়ালস টু -t1x প্লাস 4t1 প্লাস 2t1 কিউব হয়। ঠিক আছে, 82 × এটা t1 কিউব 80t কিউব হয় এটা। ঠিক আছে, এটা তোমাদের আশা করি জানা আছে। এর ভ্যালুগুলো ডাইরেক্ট পুট করে দিলাম এখানে। তাহলে y ইকুয়ালস টু কী হবে স্যার -2√3, t1 এর ভ্যালু পুট করছি x প্লাস 8√3 প্লাস 2√3, 2 8, 3 24, 24 2 48, তাহলে 48√3। তাহলে কি করব না এখানে এই পয়েন্টটা H0 যে পয়েন্টটা আছে সেটা এর ওপর সিচুয়েটেড আছে, তাহলে H0 পয়েন্টটা একে কী করবে স্যাটিসফাই করবে স্যার। তাহলে 0 ইকুয়ালস টু -2√3h প্লাস 8√3 আর 48√3 কত হলো 8 8 16, 56√3।
তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে 56√3/2√3, তাহলে √3 কেটে গেল, 2 দুগুণে 4, 2 8 16, 28, তাহলে এইচের ভ্যালু কত হবে 28। কী চেয়েছিল কোশ্চেনে? স্যার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ ইজ, তাহলে এইচ কত না স্যার 28, কোথায় অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 20 কী বলা আছে? লেট PQ be the focal chord of the parabola y square equals to 4x if the center of the circle having PQ as its diameter lies on the line y equals to -4/√5, then the length of chord PQ is। তাহলে PQ এর লেন্থ বের করতে হবে। আমি ধরে নিলাম P পয়েন্টের কোঅর্ডিনেট কত না স্যার t² 2t, তাহলে Q পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে না স্যার t1 t2 ইকুয়ালস টু -1 হয় এখানে ফরম্যাটে, তাহলে কত 1/t1² 1/t² হবে, এখানে t1 তো ধরিনি, আর 1/t² -2/t। তাহলে মিড পয়েন্ট অফ PQ কত হবে স্যার? মিড পয়েন্ট অফ PQ কী হবে? মিড PQ দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না স্যার t² + 1/t²/2, 2t - 2/t /2। কোনো ডাউট আছে? তাহলে এখান থেকে এবার একটা কথা বলো, y ইকুয়ালস টু হচ্ছে দেওয়া আছে, তাহলে কত হবে? এই যে কোঅর্ডিনেটটা আছে এই কোঅর্ডিনেটের ভ্যালু কত না এই কোঅর্ডিনেটের ভ্যালু দেওয়া আছে -4/5, তাহলে এখান থেকে হচ্ছে t - 1/t দ্যাট ইজ ইকুয়ালস টু -4/5। তাহলে এখান থেকে কী হবে না এখান থেকে হবে হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে t² + 1/t² দ্যাট ইজ ইকুয়ালস টু 4 4 × 16/5 মাইনাস এখানে 2 থাকতো, এখানে গেলে প্লাস হলো, তাহলে কত হলো না 26/5। তাহলে এবার একটা কথা বলো, আমি যদি এখানে দুদিকে বোথ সাইডে 2 সাম করি কী হবে? বোথ সাইডে যদি 2 সাম করি তাহলে কী হবে স্যার? t² + 1/t² + 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 36/5 হয়ে গেল। তাহলে এটা কত হলো? t + 1/t হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 36/5। তাহলে এখান থেকে কী পাবো না স্যার? এরকম করতেও হবে না এখান থেকে, কেন না স্যার এখান থেকে বলে দিচ্ছি কারণ কি, এটাকে একটু গুছিয়ে নাও। কী পাবো এটা না স্যার t² + 1 একটা, আর একটা কী হবে স্যার 1/t² + 1 একটা হবে। তাহলে এই দুটোর ভ্যালু কত হচ্ছে না এই দুটোর ভ্যালু 36/5। এবার দেখো PS এর কী হবে স্যার? PS এর লেন্থ কী হয় না স্যার PS ইকুয়ালস টু কোথা থেকে t² 2t পয়েন্ট আছে, আর s এর কোঅর্ডিনেট কত স্যার a0, এখানে a কত স্যার 1 0, তাহলে s অবধি PS অবধি লেন্থ কত হচ্ছে স্যার? PS অবধি লেন্থ হচ্ছে √2t হোল স্কোয়ার প্লাস t² - 1 এর হোল স্কোয়ার, তাহলে এটা কত হয় √t² + 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো স্যার? এটা ইকুয়ালস টু t² + 1, দেখো এই t² + 1 এটাই কি, এটা হচ্ছে PS, তাহলে QS কত হবে? তাহলে PS ইন্টু QS দেওয়া আছে না স্যার প্লাস ছিল, এটা ভুল করে ইন্টু লেখা হয়েছে, তাহলে প্লাস, তাহলে PS + QS দ্যাট ইজ ইকুয়ালস টু 36/5। তাহলে এটাই কি এটাই কি স্যার? এটাই তো স্যার লেন্থ অফ PQ, তাহলে PQ ইকুয়ালস টু কত হলো না স্যার 36/5। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো দেখি কী বলা আছে, দ্য কর্ড লেন্থ অফ কর্ড PQ ইকুয়ালস টু কত হবে স্যার 36/5। এটা ভ্যালু পুট করে বের করবে তোমরা, হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 21, টু ট্যানজেন্টস আর ড্রন ফ্রম এ পয়েন্ট -4 3 to the parabola y square equals to 16x. If alpha is the angle between them, then the value of cos alpha is। তাহলে কী দেওয়া আছে? দুটো ট্যানজেন্ট আঁকা হয়েছে, কোথা থেকে স্যার? -4 3 থেকে। তাহলে এই -4 3টা y square equals to 16x এর কোথায় আছে স্যার? 16x এর ভ্যালু কত না y square equals to 16x এর হচ্ছে 4 × 4x, তাহলে হচ্ছে কত না এটা হচ্ছে এর ফোকাল পয়েন্ট কত, s ইকুয়ালস টু কত a0, তাহলে হচ্ছে 4 0। দেখো দেখি এটা ডাইরেক্ট্রিক্সের ওপরে আছে, তাহলে এই 4 -4 3 পয়েন্টটা কিসের ওপরে আছে স্যার? ডাইরেক্ট্রিক্সের ওপরে আছে, বুঝতে পেরেছো? তাহলে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস কী হবে স্যার? অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস হবে 90 ডিগ্রি, তাহলে অতএব cos 90 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু কত স্যার? দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে অপশন কি না স্যার? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 22 কী বলা আছে? দ্য সেট অফ পয়েন্টস অন দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা y² - 2y - 4x + 5 = 0 from which all the three normals drawn to the parabola are real and distinct is। মানে কি বলা আছে না একখানা set of points on the axis of the parabola y square এত from which all of the three normals drawn to the parabola are real and distinct। মানে একখানা পয়েন্ট বের করতে হবে সেট অফ
পয়েন্ট বের করতে হবে যেখান থেকে কি, আচ্ছা ঠিক আছে এটাকে আগে ফরম্যাটটাকে গুছিয়ে নাও, তারপর বাকিটা বলছি। কি বলা আছে স্যার, ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 4x প্লাস 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত হবে স্যার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু, ওদিকে পাঠিয়ে দিচ্ছে একদম 4 ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে কিনা দেখো দেখি। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে না, এখান থেকে এর অ্যাক্সিস পেয়ে যাচ্ছি। অ্যাক্সিস কত হচ্ছে স্যার, ওয়াই ইকুয়ালস টু 1, কেন না ফর্মুলা এর কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x মানে হচ্ছে আলফা বিটা, এর হচ্ছে তাহলে আলফা বিটা কত স্যার 1 1, তাহলে এর অ্যাক্সিস কি স্যার ওয়াই ইকুয়ালস টু 1। এতটা বুঝতে পেরেছো? তাহলে এর নর্মাল ইকুয়েশন কী হবে স্যার, ওয়াই মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2m মাইনাস এম কিউব, যেটা কিনা এই একটা সেট দেওয়া আছে দেখো, the points on the axis of the parabola from which all the three normals drawn on the parabola are real। তাহলে যেটা কিনা কি করবে না স্যার, একখানা পয়েন্ট ধরে নিলাম, যেটা ধরো সাপোজ এখানে এইচ একটা পয়েন্ট ধরে নিচ্ছি, তাহলে এইচ কী হবে ইকুয়েশন H1, তাহলে যেটা কিনা H1কে স্যাটিসফাই করবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে 1 পুট করে দেবো, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 দ্যাট ইজ ইকুয়ালস টু এম ইন্টু এইচ মাইনাস 1 মাইনাস 2m মাইনাস এম কিউব। তাহলে এখান থেকে কত হবে স্যার না স্যার এম এইচ মাইনাস এম মাইনাস 2m, তাহলে হচ্ছে কি এম কিউব ইকুয়ালস টু এম এইচ মাইনাস এম মাইনাস 2m, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো স্যার, এম স্কোয়ার ইকুয়ালস টু এইচ মাইনাস 3, বুঝতে পেরেছো? তাহলে এইচের ভ্যালু কী হতে হবে, এম স্কোয়ারকে যদি আমি পজিটিভ আনতে যাই বা রিয়েল বা ডিস্টিংক্ট ভ্যালু আনতে যাই, মানে কি m1 m2 ভ্যালু যদি পজিটিভ আনতে যাই তখন কি হতে হবে, এইচের ভ্যালু গ্রেটার দেন কী হতে হবে 3 হতে হবে। তাহলে কোন সেটটা হবে দেখা যাবে অপশানে, এই এক্স গ্রেটার দেন 3, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে কোয়েশ্চেন নাম্বার 23, কী দেওয়া আছে, এল এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 1 ইন্টারসেক্ট দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অ্যাট পয়েন্ট পি অ্যান্ড কিউ ইফ ps and qs meet the parabola again at r and t respectively where s is the focus, y square equals to 4ax, then the slope of rt and is equals to, মানে স্যার অনেক বড় কোয়েশ্চেন আছে, মাথায় ঢুকলো না। একখানা লাইন দেওয়া আছে যেটা কিনা প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x-কে কী করেছে, পি আর কিউতে ইন্টারসেক্ট করেছে, পিএস অ্যান্ড কিউএস কী করছে, প্যারাবোলাকে মিট করছে কোথায়, আর এন টিতে। তাহলে এস কী হচ্ছে, এস হচ্ছে ফোকাস, তাহলে স্লোপ অফ কী চেয়েছে স্যার, আর টি চেয়েছে। আর কিছু দরকার আছে না স্যার, আর দরকার নেই। তাহলে এই যে পি অ্যান্ড কিউ দেওয়া আছে, তাহলে এর পি কিউ এর ইকুয়েশন বের করব কখন কিভাবে না স্যার, পি এর একটা পয়েন্ট ধরে নিচ্ছি, পি পয়েন্টটা কি এ টি ওয়ান স্কোয়ার কমা 2a t1, আর কিউ পয়েন্টটা কি ধরে নিচ্ছি, কিউ ইকুয়ালস টু a t2 স্কোয়ার কমা 2a t2। এটা ফাস্ট ফরওয়ার্ড করবে না, এটা ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে, কারণ এটা একটু লেন্দি হবে। তোমরা এনটিএর সলিউশনে খুঁজবে, এটা দেখবে উল্টোপাল্টাভাবে করা আছে, এ এর ভ্যালুকে 1 ধরে করে দিয়েছে, অত জানার দরকারই নেই। এখন আমরা জাস্ট একটা নর্মাল ওয়েতে যদি এই ফ্লোতে এই অঙ্কটাই যদি আমাদের আসে তখন আমরা কি করব, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ পি কিউ কী হবে না, ইকুয়েশন অফ পি কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু কি না ওয়াই মাইনাস 2at1 বাই এক্স মাইনাস at1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2at1 মাইনাস 2at2 বাই at1 স্কোয়ার মাইনাস at2 স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো স্যার, ওয়াই মাইনাস 2at1 বাই এক্স মাইনাস at1 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 1 বাই t1 প্লাস t2। দেখো দেখি কী করে এলো, এখান থেকে কী করলাম, এ কমন নিয়ে নিয়েছি, t1 মাইনাস t2, নিচে t1 মাইনাস t2 ছিল, t1 প্লাস t2 করে দিলাম। তাহলে এখান থেকে কী হবে স্যার, y ইন্টু t1 প্লাস t2 মাইনাস 2at1 ইন্টু t1 প্লাস t2 ইকুয়ালস টু হচ্ছে কত 2x। আর কী হবে স্যার, মাইনাস 2at1 স্কোয়ার, এটা বাদ দিয়ে দিলেন। দেখো বোথ সাইড থেকে কী হবে, y ইন্টু t1 প্লাস t2 থাকলো, এদিকে মাইনাস 2x নিয়ে চলে এলাম, মাইনাস এখানে কী হচ্ছে স্যার 2at1 স্কোয়ার, এদিকেও দেখো মাইনাস 2at1 স্কোয়ার, তাহলে প্লাস 2at1 স্কোয়ার করে নিলাম মাইনাস 2at1 t2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো না, এখান থেকে মাইনাস কমন নিচ্ছে, তাহলে 2x ইন্টু t1 প্লাস t2 ইন্টু y প্লাস 2at1 t2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আমার এটা কি বেরোলো না স্যার, এটা পি কিউ বেরোলো, বাট এখানে পি কিউর ইকুয়েশন দেওয়া আছে এল এক্স প্লাস মাইনাস 2y ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে কি করব, এখানে কম্পেয়ার করব। গিভেন কি না স্যার, গিভেন হচ্ছে এল এক্স মাইনাস 2y মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে স্যার, এল বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2 বাই মাইনাস অফ t1 প্লাস t2 ইকুয়ালস টু কত হবে স্যার, মাইনাস 1 বাই 2a t1 t2। কী বললাম বুঝতে পেরেছ?
তাহলে এখান থেকে কি পাবো না এখান থেকে পাবো হচ্ছে স্যার T1 প্লাস T2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4/L। আর কি পাবো স্যার T1 T2 দ্যাট ইজ ইকুয়ালস টু -1/L। এই দুটোকে কম্পেয়ার করলাম একবার, আর এই দুটোকে কম্পেয়ার করে একবার করলাম, ঠিক আছে। তাহলে এই একখানা যে পয়েন্ট যে আর এর কথা বলেছিল, আর আর টি এর কথা বলেছিল, সেই আর আর টি এর কোঅর্ডিনেট কী হয় না স্যার আর এর কোঅর্ডিনেটও জানি, টি এর কোঅর্ডিনেটও জানি। আর এর কোঅর্ডিনেট কী হয় না স্যার a/t1 স্কোয়ার কমা -2a/t1 হয়। আর একটা কি না টি এর পয়েন্ট কী হবে স্যার a/t2 স্কোয়ার কমা -2a/t2 হয়। কেন না এটা দেখো কি বলা আছে, পিকিউ কি কর্ড দেওয়া আছে, পিকিউ একখানা কর্ড যেটা কিনা আর এর টিতে রেসপেক্টিভলি আবার কি করেছে গিয়ে ছেদ করেছে, আর পি আর কিউ কী করেছে না এস পয়েন্ট দিয়ে গেছে, দেখো পিএস দেওয়া আছে কিউএস দেওয়া আছে, প্যারাবোলাকে কী করেছে পিএসটা গিয়ে মিট করেছে, কিউএসটা গিয়ে আর এ আর টিতে মিট করেছে। তাহলে আর আর পয়েন্টের কী হয় T1 T2 সমান -1 সেই ফরম্যাট অ্যাপ্লাই করা হয়। তাহলে আর আর টি এর পয়েন্ট পেয়ে গেলাম আমরা। তাহলে বলো দেখি স্লোপ অফ আর টি কী হবে, স্লোপ অফ আর টি দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না স্যার এখান থেকে হবে -2a/t1 স্কোয়ার, আচ্ছা প্লাস -2a/t2 T1 স্কোয়ার কেন হবে -2a/t2 y2 y1 করবো 2a/t1 ডিভাইডেড বাই a/t2 স্কোয়ার -a/t1 স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো ইকুয়ালস টু -2a কমন নিয়ে নেব T1 - T2 বাই T1 T2 বাই নিচে কি করব a কমন নিয়ে নেব T1 স্কোয়ার -T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার T2 স্কোয়ার সমান কী হবে -2 T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। আবার এই T1 T2 মান কি পেয়েছো দেখো T1 T2 মান পেয়েছো, T1 T2 মান পেয়েছো, তাহলে T1 T2 সমান কত হবে স্যার এখান থেকে T1 T2 ইকুয়ালস টু -1/AL। তাহলে এখান থেকে কত হলো না দ্যাট ইজ ইকুয়ালস টু -2 ইন্টু 1/AL দ্যাট ইজ -1/AL। তাহলে এখানে কী হবে প্লাস হয়ে যাবে বাই কী হবে T1 প্লাস T2 ভ্যালু ছিল 4/L। তাহলে এটার ভ্যালু কত হবে স্যার, এটার ভ্যালু ইকুয়ালস টু আসবে কেটে যাচ্ছে 1/2a, এটাই হচ্ছে অ্যান্সার। আর টি ইকুয়ালস টু কত হবে 1/2a। এটা যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x থাকতো তাহলে এটার ভ্যালু কত হতো 1/2 0.5 হতো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 24 বলা আছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল টাচিং দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x অ্যাট 2 4 অ্যান্ড দ্য পাসিং থ্রু 0 4 ইজ। তাহলে কী হবে না এখানে আমি যদি ধরো 2 4 এর ক্ষেত্রে একটা প্যারাবোলাটার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x এই প্যারাবোলাটার যদি আমি ট্যানজেন্টের ইকুয়েশন কী হয় না স্যার y1 ইকুয়ালস টু a ইন্টু 2a ইন্টু এক্স প্লাস x1 হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে কী করবো স্যার y1 তাহলে y ইন্টু 4 প্লাস ইকুয়ালস টু 8 করে দিচ্ছি, এখান থেকে আর 2 দিয়ে ডিভাইড করছি না, আচ্ছা ঠিক আছে 8/2 করে দাও না, তাহলে x প্লাস x1, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পাবো স্যার y ইকুয়ালস টু এখানে 2 4 8 4 4 কেটে গেল, y ইকুয়ালস টু এক্স প্লাস x1 কত ছিল স্যার এখানে 2 ছিল, তাহলে x প্লাস 2। বুঝতে পেরেছো? তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল যেটা কিনা টাচ করেছে কোনটাকে লাইনটাকে এক্স ইকুয়ালস টু 2 কে লাইন টাচ করেছে কোন পয়েন্টে না 2 4 পয়েন্টে টাচ করেছে, দেওয়াই আছে তো তোমাকে। তাহলে তার ইকুয়েশন কী হবে স্যার এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু প্লাস এখানে প্লাস ল্যামডা ইন্টু ওয়াই মাইনাস এক্স মাইনাস 2 বা এখান থেকে চেঞ্জ করে দাও, এখান থেকে কী আছে না এক্স প্লাস 2 মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে এক্স প্লাস 2 মাইনাস ওয়াই ইকুয়ালস টু কী হবে স্যার 0। এইটা কি না স্যার সার্কেলটা 0 4 পয়েন্ট দিয়ে পাস করেছে, দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে কী হবে না স্যার এখানে পুট করে দেবো, তাহলে হচ্ছে 0 - 2 মানে হচ্ছে 4 প্লাস 4 - 4 মানে হচ্ছে 0 প্লাস ল্যামডা ইন্টু আচ্ছা 4 পয়েন্ট দিয়ে গেছে 2 - 4 দ্যাট ইজ ইকুয়ালস টু -2 ইকুয়ালস টু 0। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হলো +2। তাহলে সার্কেলটার ইকুয়েশন কী হবে স্যার, সার্কেলটার ইকুয়েশন হবে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কী চেয়েছে না স্যার রেডিয়াস চেয়েছে, আচ্ছা তাহলে ভ্যালু পুরোই বের করতে হবে। তাহলে এখান থেকে কী হবে স্যার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস 2x প্লাস 4 মাইনাস 2y দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x এখানে হচ্ছে
মাইনাস 2x হলো। আচ্ছা এখানে হচ্ছে y 8y মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 10y হয়ে গেল। প্লাস কত হচ্ছে না 4 16 4 আর এদিকে 4 4 4 8 8 14 24, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর রেডিয়াস কত হবে? রেডিয়াস ইকুয়ালস টু রুট আন্ডার জি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, এফ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, মাইনাস সি 25 কেন 24, তাহলে ইকুয়ালস টু কত 25 মাইনাস 24 মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু রুট 2। তাহলে অপশান কোনটা কারেক্ট? রুট 2 ইউনিট, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 25 এর দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলা আছে? লেট দ্য নর্মাল টু প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস টু 4x অ্যাট ভেরিয়েবল পয়েন্টস p t1 স্কোয়ার 2t1 অ্যান্ড q t2 স্কোয়ার 2t2 meet at the point r t square comma 2t, then the line joining p and q always passes through the fixed point alpha beta, then the value of alpha beta। এই আলফা বিটাটাকে আগে ডিরাইভ করতে হবে, এই আলফা বিটাটা পেয়ে গেলেই তখনই হয়ে যাবে। আমরা কি জানি যে ধরো একখানা y স্কোয়ার ইকুয়ালস টু 4x যদি দেওয়া থাকে প্যারাবোলার ক্ষেত্রে, নর্মাল অ্যাট p1 সরি pt1 যদি হয় তাহলে তখন কত হবে না এর ক্ষেত্রে কার্ভ কী হয়, কার্ভ অ্যাট টিতে কী হবে বা t3তে কী হবে। ধরে নিলাম এখানে কি দুটো পয়েন্ট দেওয়া আছে t1 t2, এখানে টি দেওয়া আছে, তাহলে টিতে কী হবে? t3 হবে না টিতে হবে? তাহলে টিতে কী হবে না স্যার আমরা যদি t3তে বের করতাম তখন কি ফর্মুলা হতো? t3তে কার্ভটা হতো t3 ইকুয়ালস টু কার ওপর? এখানে p t1 এর ওপর করেছি, প্যারাবোলা t1 এর ওপর t3 কার্ভ বের করেছি, তাহলে t3 ইকুয়ালস টু কত হয় স্যার মাইনাস t1 মাইনাস 2/t1। এটা ফর্মুলা জানা আছে, তাহলে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে কী পাবো স্যার? t ইকুয়ালস টু মাইনাস t1 মাইনাস 2/t1 এটা একটা, অ্যান্ড আরেকটা কত পাবো? t ইকুয়ালস টু মাইনাস t2 মাইনাস 2/t2। এই যে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি, এই ফর্মুলাগুলো প্রত্যেকটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, আদারওয়াইজ তোমরা সবাই ভুলে যাবে। খুবই ভালো কথা যদি ভুলে যাও। তাহলে এই যে ইকুয়েশন দুটো পেয়ে গেলাম, এই ইকুয়েশন দুটো থেকে কি না t1 আর t2 দেখেই বোঝা যাচ্ছে t1 আর t2 হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন, রুটস অফ ইকুয়েশন। কোন রকম ইকুয়েশন না t ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 2/x। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কী হবে স্যার? এখান থেকে গোছাবো ইকুয়েশনটাকে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু tx, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস tx প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম, যেখানে এদের যদি রুটস দুটো t1 t2 ছিল তাহলে t1 প্লাস t2 কী হবে স্যার? মাইনাস t হবে। আর কী হবে স্যার? t1 t2 ইকুয়ালস টু 2 হবে। বুঝতে পেরেছো? পি পয়েন্টটা কী দেওয়া আছে স্যার? স্যার পি পয়েন্টটা দেওয়া আছে t1 স্কোয়ার 2t1, পি পয়েন্ট দেওয়া আছে t1 স্কোয়ার কমা 2t1। আর কিউ কি পয়েন্ট দেওয়া আছে? কিউ দেওয়া আছে t2 স্কোয়ার কমা 2t2। তাহলে হচ্ছে এদের পিকিউর ইকুয়েশন কী হবে? পিকিউর ইকুয়েশন হবে y মাইনাস y1 that is equals to 2t1 by x minus x1 that is equals to t1 square equals to y1 2t1 minus y2 that is equals to 2t2 by t1 square minus t2 square। এটা ডাইরেক্ট ফর্মুলা হতো, করতে পারোনি সেটার জন্য কিছু করার নেই, বাই t1 প্লাস t2। তাহলে এটাকে ওপাশে গুণ করব, দিলে কি স্টোপ দিয়ে আসবে t1 প্লাস t2 ইন্টু y দ্যাট ইজ ইকুয়ালস টু, এদিকে এলে কত হবে স্যার? 2x হবে, 2x মাইনাস 2t1 স্কোয়ার এদিকে থাকবে, ওদিকে t1 স্কোয়ার একটা হবে কেটে যাবে, আর একটা হচ্ছে সরি 2t1 কিউব একটা হবে ওটা কেটে যাবে, আর একটা পড়ে থাকবে 2t1 t2। এটা নিজে সলভ করে চেক করে নেবে, এটাই আসবে লাস্ট অবধি। এবার আমাকে একটা কথা বলো, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা কি না স্যার? এই ইকুয়েশনটা এমন একটা ইকুয়েশন যেটা আচ্ছা ছেড়ে দাও এরকম। এই ইকুয়েশনটাতে t1 প্লাস t2 কী পেয়েছিলাম? t1 প্লাস t2 ইকুয়ালস টু মাইনাস টি, তাহলে মাইনাস ty ইকুয়ালস টু 2x ইন্টু এটা কত? t1 t2 ভ্যালু 2 ছিল, 2 2 4, তাহলে এখান থেকে কত হলো 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস ty দ্যাট ইজ ইকুয়ালস টু 0। পিকিউ কার মধ্যে দিয়ে যাবে? একটা কমন পয়েন্টের মধ্যে দিয়ে যাবে। কোন কমন পয়েন্টটা? যেটা কি না y ইকুয়ালস টু 0, আরেকটা কি না স্যার এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে এই পয়েন্টটা কি? এই কমন পয়েন্টটা কি না স্যার? কমন পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস 2,0। তাহলে আলফা বিটা কি ভ্যালু না আলফা বিটা এলো মাইনাস 2,0। তাহলে আলফা প্লাস বিটা কী চেয়েছিল? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস 2, কিন্তু মডিউলাস চেয়েছিল। হ্যাঁ স্যার মডিউলাস চেয়েছিল, তাহলে ইকুয়ালস টু কত হবে? 2 হবে। বুঝতে পেরেছো?
চলো ফটাফট নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি দেওয়া আছে, লেট দ্য ট্যানজেন্টস অ্যাট পি কিউ অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইন্টারসেক্ট অ্যাট টি, tangent of the point q lies between the points p and r on the parabola intersect pt and rt at a and b respectively, then the value of ta by tp। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটারই একটা এক্সাম্পল হিসেবে দেখো 27 একটুখানি অ্যাপ্লাই হবে। সেম কোয়েশ্চেন বলে আমি ওটা আর করাচ্ছি না, ওটা তোমরা করবে। কি বলা আছে, ইফ দ্য নর্মালস অ্যাট এ পয়েন্ট পি অ্যান্ড কিউ অফ এ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x ইন্টারসেক্ট অ্যাট এ থার্ড পয়েন্ট আর, ওখানেও দেওয়া ছিল থার্ড পয়েন্টটি, অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য অর্ডিনেটস পি অ্যান্ড কিউ, অর্ডিনেটসগুলোর মাল্টিপ্লিকেশন কীভাবে বের করতে বলেছে। আমি ধরে নিলাম প্যারাবোলাটা এরকম, এর ওপর দুটো নর্মাল আছে, আমি ধরলাম এখান থেকে একটা নর্মাল আছে এরকম, আর একটা নর্মাল আছে কি না এরকম একটা নর্মাল আছে। সাপোজ এটা কি দিয়েছে না স্যার T1 দিয়েছে, আমি ধরলাম এটা T2 দিয়েছে, আমি ধরে নিলাম। তাহলে এখান থেকে কি নর্মাল মানে এটা পারপেন্ডিকুলার, এটা কি এটাও স্যার পারপেন্ডিকুলার। তাহলে এই দুটো পারপেন্ডিকুলার কোথায় গিয়ে মিট করেছে না স্যার একটা আর পয়েন্টে মিট করেছে, সেই আর পয়েন্ট আমি ধরলাম এটাকে আর নাম দিলাম, ঠিক আছে। এটা কি পি, এখানে T1 কেন দিয়েছি না ভেরিয়েবল, এটা T1 প্যারামেট্রিক ওই জন্য T1 দিয়েছি, এটা কিউ এটা T2। এবার দেখো P1 এর যদি কোঅর্ডিনেট কী হবে না স্যার T1 স্কোয়ার কমা 2T1, আর P2 কী হবে স্যার কিউ এর কী হবে, কিউ এর হবে T2 স্কোয়ার কমা 2T2। তাহলে আর এর কোঅর্ডিনেট কী হয় স্যার, আর এর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম, সাপোজ আর এর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম T3 স্কোয়ার কমা 2T3, ঠিক আছে। নর্মাল একটা পয়েন্ট আমি ধরলাম পিতে, নর্মাল এঁকেছি, সেই পয়েন্টটা কি প্যারাবোলাকে আর পয়েন্টে কাটস করছে, তখন কি ফর্মুলা হয় স্যার T3 ইকুয়ালস টু কী হবে স্যার -T1 -2/T1। সিমিলারলি T3 ইকুয়ালস টু কী হবে স্যার -T2 -2/T2। এটা কি না ফ্রম দ্য প্রপার্টিস অফ প্যারাবোলা, এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলে দুটোই কি T3, দুটোই T3 স্যার। তাহলে T3 দুটো সেম, হ্যাঁ স্যার T3 সেম। তাহলে T1 -2/T1 ইকুয়ালস টু -T2 -2/T2। তাহলে এখান থেকে কী হবে স্যার -T1 স্কোয়ার -2/T1 ইকুয়ালস টু -T2 স্কোয়ার -2/T2। তাহলে এখান থেকে কী হবে স্যার -T1 স্কোয়ার T2 -2T2 দ্যাট ইজ ইকুয়ালস টু -T1 T2 স্কোয়ার -2T1। তাহলে এখান থেকে কী হবে স্যার T1 T2 একদিকে নিয়ে নিলাম, T1 T2 কমন নিলাম, কোন দুটো থেকে স্যার এই দুটো থেকে T1 T2 কমন নিলাম। তাহলে কত পড়ে থাকবে স্যার না স্যার পড়ে থাকবে এটা T2 T1 পড়ে থাকছে, আর ওদিকে গেলে কত হচ্ছে ওদিকে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিয়ে নিলে কত হচ্ছে না স্যার T2 T1 আসছে। তাহলে T2 T1কে দুদিক থেকে উড়িয়ে দিলাম, তাহলে T1 T2 সমান কত হলো T1 T2 ইকুয়ালস টু 2 এলো। তাহলে T1 T2 যদি 2 আসে তাহলে কি বলেছিল না পি অ্যান্ড কিউ এর বলেছে দেন দ্য প্রোডাক্ট অফ দ্য অর্ডিনেটস অফ পি অ্যান্ড কিউ, অর্ডিনেটগুলো কত 2T1 2T2। তাহলে হচ্ছে অর্ডিনেটসের প্রোডাক্ট কত হবে না স্যার 2T1 ইন্টু 2T2 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো 2 2 স্যার 4 ইন্টু T1 T2 কত পেয়েছি 2, তাহলে 2 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 8। তোমাকে কী দিয়েছে অপশন, আচ্ছা অপশন চেয়েছিল, এটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন, তাহলে অপশন অ্যান্সার হচ্ছে 8। বুঝতে পেরেছো? আশা করি কোনো রকম ডাউট নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 28, দ্য লেন্থ অফ দ্য কর্ড y ইকুয়ালস টু √3x - 2√3 ইন্টারসেপ্ট বাই দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু x - 1 ইজ ইকুয়ালস টু, এই y স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু x - 1 এর ফোকাস কোথায় হবে স্যার, ফোকাস হবে 2-0-তে, ঠিক আছে। তাহলে এই 2-0টাকে আমি দেখি তো এটা স্যাটিসফাই করছে কিনা, না হ্যাঁ স্যার দেখছি 0 ইকুয়ালস টু 2√3 - 2√3, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে এই কর্ডটা কি, এটা এই কর্ডটা কি না ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে ফোকাল কর্ড বলতে পারি। তাহলে ফোকাল কর্ডের ক্ষেত্রে লেন্থ কত হয় স্যার, লেন্থ অফ ফোকাল কর্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 4a কোসেক স্কোয়ার থিটা। এর আগের দিন করেছিলাম এটা, যদি না মনে থাকে এর আগের BMD 8টা দেখে নাও। তাহলে 4a কোসেক স্কোয়ার থিটা হলে কত হবে, এখানে a কত না স্যার এখানে a ইকুয়ালস টু 1, আর থিটা কত না স্যার ট্যান থিটা ইকুয়ালস টু ইকুয়েশনে দেওয়া আছে দেখো √3x মানে হচ্ছে √3, তাহলে থিটা ইকুয়ালস টু কত স্যার 60 ডিগ্রি। তাহলে থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখান থেকে কত হবে স্যার 4a ইন্টু কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে কোসেক 60 ডিগ্রি কত না স্যার 4 ইন্টু সাইন 60 ডিগ্রি উল্টো, তাহলে হচ্ছে 4/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 16/3 ইউনিটস।
চলো দেখা যাক অ্যান্সারে কী দেওয়া আছে। 8/3, আচ্ছা 16/3, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ফটাফট 29 কোশ্চেনের নাম্বারের দিকে যাই। 29 কোশ্চেন নাম্বার কী বলেছে, লেট দ্য নর্মালস অফ পয়েন্ট এ 4a, -4a, b 9a, -6a on the parabola y square equals to 4x meet at the point P. The equation of the normal from P on y square equals to 4x other than PA and PB is. ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম একটা পয়েন্ট এ, পয়েন্টটা ধরে নিলাম AT1 স্কোয়ার, 2AT1। আচ্ছা আর কি ধরলাম না, বি পয়েন্টটা ধরে নিচ্ছি AT2 স্কোয়ার, 2AT2। স্যার এটা দরকার কী ছিল, পয়েন্ট তো দেওয়াই আছে। স্যার এই দুটো কম্প্যারিজন করব, কি দেওয়া আছে, তাহলে এদের ধরো একটা ফুট বলা হচ্ছে দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল ফ্রম দ্য পয়েন্ট, আচ্ছা মিট অ্যাট এ পয়েন্ট পি। তাহলে এই পি এর ক্ষেত্রে কী হবে না স্যার, পি এর ক্ষেত্রে আমি ধরে নিলাম এই পি এর ইকুয়েশন ধরে নিলাম AT3 স্কোয়ার, 2AT3 আমি ধরে নিলাম সাপোজ। তাহলে দেখো দেখি 2AT1 ইকুয়ালস টু কত দেওয়া আছে, -4a, এখান থেকে T1 ইকুয়ালস টু কত হলো, -2। আচ্ছা সিমিলারলি 2AT2 ইকুয়ালস টু কী দেওয়া আছে স্যার, -6a, তাহলে T2 ইকুয়ালস টু কত হলো, -3। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। আবার আমরা কি জানি যে যেহেতু ওটা ফুট, তাহলে T1 + T2 + T3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বলেছে কি নর্মালগুলো, লেট দ্য নর্মালস অ্যাট দ্য পয়েন্ট এত 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 অন দ্য প্যারাবোলা মিট অ্যাট এ পয়েন্ট পি, দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল ফ্রম দ্য পি অন দ্য বের করতে বলেছে। তাহলে কী হয় না, এখানে তিনটের যদি ফুট কী হবে, একই জায়গাতে মিলছে, তাহলে T1 + T2 + T3 ইকুয়ালস টু কত হবে স্যার, 0 হবে। তাহলে সেখান থেকে T3 কত পাবো স্যার, T3 ইকুয়ালস টু -2 প্লাস অফ -3 মানে হচ্ছে -2 -3। তাহলে T3 ইকুয়ালস টু কত পেলাম না, T3 ইকুয়ালস টু 5 পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশন অফ দ্য যে প্যারাবোলাটা সরি নর্মালটা চেয়েছে, তার ইকুয়েশন কত হবে, y ইকুয়ালস টু -T3x + 2AT3 + AT3 কিউব, আমরা জানি এটা ফর্মুলা। তাহলে এখানে কত হয়, y ইকুয়ালস টু -5x + 5 × 10a, T3 কত 5 প্লাস 5 5 25 125a। তাহলে এটাই কি, এটাই ইকুয়েশনটা। তাহলে y + 5a দ্যাট ইজ ইকুয়ালস টু 5x দ্যাট ইজ ইকুয়ালস টু 135a। কী চেয়েছিল না স্যার, আচ্ছা এখানে কি 5x + y - 135a, মাইনাসটা এদিকে নিয়ে চলে এসছে, তাহলে ওটাই তো চেয়েছিল। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলা আছে, OA ইজ দ্য কর্ড অফ দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস টু 4x where O is the origin, AB is a chord of y square equals to 4x and perpendicular to the OA which cuts the axis of the parabola at C. If the foot of A on the axis of the parabola is D, then the length of CD equals to, কি বলেছে, OA একটা chord y square equals to 4x এর, AB is a chord y square equals to 4x এর and perpendicular to OA, OA এর সাথে perpendicular, যেটা কিনা অ্যাক্সিসকে কাটস করেছে কোথায়, at C তে। If the foot at A on the axis of the parabola is D, তাহলে D দেওয়া আছে, then the CD equals to কত হবে। তার মানে এরকম একটা ছবি আঁকার চেষ্টা করে নিই। কী দেওয়া আছে স্যার, y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এ পয়েন্টের যে কোঅর্ডিনেট আছে, সেই এ পয়েন্টের কোঅর্ডিনেট ধরতে পারি আমি T1 স্কোয়ার 2T1, যদিও আর কোনো পয়েন্ট ধরতে হবে কিনা জানি নি, 1 ধরেই করলাম। তাহলে এটা কত, অরিজিন। আচ্ছা এবার কি বলেছে না, এই OA দেওয়া আছে কি, হ্যাঁ OA একটা কর্ড দেওয়া আছে, ওকে। এর সঙ্গে কি বলেছে না স্যার, এর সঙ্গে একটা পারপেন্ডিকুলার দেওয়া আছে, পারপেন্ডিকুলার একটা কর্ড দিয়েছে। সেই পারপেন্ডিকুলার কর্ডটা কি না স্যার, এখান থেকে এটা গিয়ে টাচ করবে এখানে, এটা কি AB একটা পারপেন্ডিকুলার কর্ড বলে দিয়েছে, যেটা কি না অ্যাক্সিসকে কি করেছে না স্যার, সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এ পয়েন্টের ফুট কোথায় বলেছে না স্যার, এ পয়েন্টের ফুট বলে দিয়েছে ডিতে। তাহলে এটা কি পারপেন্ডিকুলার তো, হ্যাঁ স্যার পারপেন্ডিকুলার এখানে। এই ছিল ছবি, আর কি দরকার আছে কিছু না স্যার, দরকার নেই। এবার বলো দেখি, এই যে OA যে স্ট্রেট লাইনটা আছে, এর স্লোপ কত হবে স্যার, স্লোপ অফ OA কী হবে, স্লোপ অফ OA ইকুয়ালস টু 2t - 0 বাই 2t1 - 0 বাই T1 স্কোয়ার - 0, কেন 0 0 পয়েন্ট অরিজিন।
আচ্ছা এগুলোকে টি ধরে নাও না, তাহলে ইজিলি সলভ হয়ে যাবে তোমার। ওয়ান আর তো কোনো পয়েন্টই নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হলো না স্যার 2/t। তাহলে ও এর যদি স্লোপ এটা হয় তাহলে ওসি স্লোপ কত স্যার? ওসি স্লোপ -t/2, কেন পারপেন্ডিকুলার বলে দিয়েছিল। তাহলে এ বির ক্ষেত্রে স্লোপ কি স্যার? একই তো, ওই একই -t/2ই হবে। তাহলে এ বির ইকুয়েশন কত হবে স্যার? y - 2t বাই x - t² দ্যাট ইজ ইকুয়ালস টু -t/2। বুঝতে পেরেছো না? ডাউট আছে কোনো? আশা করি নেই। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো 2y - 4t দ্যাট ইজ ইকুয়ালস টু -tx প্লাস t³ তাহলে এখান থেকে হবে 2y প্লাস xt দ্যাট ইজ ইকুয়ালস টু t³ - 4t। আমি ধরুন এইবার সি এর কোঅর্ডিনেট বের করবো। এই সি এর যে কোঅর্ডিনেটটা সেটা অ্যাক্সিসের ওপর আছে। সি এর কোঅর্ডিনেটটা দেখো দেখি ছবিতে ভালো করে বুঝতে পারছো কি না? তাহলে অ্যাক্সিসের ওপর যদি থাকে তাহলে y ইকুয়ালস টু কত হবে? তাতে y ইকুয়ালস টু 0 হবে। তাহলে y ইকুয়ালস টু 0 পুট করে দিলাম। xt ইকুয়ালস টু t কমন নিলে t² - 4। তাহলে x ইকুয়ালস টু কত হলো স্যার? t²। আচ্ছা একটু কিছু কি ভুল করলাম? t² - 4t ওদিকে গেল। আচ্ছা t³ প্লাস 4t হতো স্যার এখানে, তাহলে t² প্লাস 4। তাহলে এখান থেকে কত হবে? x ইকুয়ালস টু t² প্লাস 4, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু যদি t² প্লাস হয়, সি এর কোঅর্ডিনেট কত হবে স্যার? 4 প্লাস t² বা t² প্লাস 4, 0। তাহলে ডি এর কোঅর্ডিনেটটা কত হবে স্যার? স্যার ডি এর কোঅর্ডিনেটটা হবে, দেখো দেখি এটারই তো ফুট, তাহলে t² আর 0। তাহলে ডি এর কোঅর্ডিনেট হয়ে গেল এখানে t², 0। তাহলে ডি এর কোঅর্ডিনেট কত স্যার? t², 0। তাহলে এখান থেকে সিডির লেন্থ কত হবে? সিডির লেন্থ হবে দেখো 4 প্লাস, এটা রুট আর দরকার নেই কারণ একই স্ট্রেট লাইনের ওপর আছে। তাহলে 4 প্লাস t² মাইনাস t² দ্যাট ইজ ইকুয়ালস টু 4। বুঝতে পেরেছো না? কোনো ডাউট আছে? আশা করি নেই। চলো অ্যান্সারটা দেখি কী বলা আছে। দেন সিডি ইকুয়ালস টু, আমরা এটাই তো বের করেছি সিডির লেন্থ, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ইউনিট। ঠিক লিখেছিলাম তো এখানে, দেখি সিডি ঠিকই আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 31 কী বলা আছে? কর্ড জয়নিং টু ডিস্টিংক্ট পয়েন্ট PA 4B QC -16/b both on the parabola, both are variable points on the parabola y square equals to 16x always passes through a fixed point alpha beta, which of the following statement is correct? আলফা বিটা পাস করেছে। এই আলফা বিটার গল্প এর আগেরটা তো করলাম না? না হ্যাঁ স্যার করলাম, তবু করে দিন। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক কী হয়। না একটা পয়েন্ট দেওয়া আছে PA, 4B, এটাকে কি না এটাকে প্যারামেট্রিক আকারে যদি লিখতাম কত হতো? ইকুয়েশন কত দেওয়া ছিল স্যার? y স্কোয়ার ইকুয়ালস টু 16x। তাহলে a ইকুয়ালস টু কত? 4ax, a ইকুয়ালস টু 4। p এর কোঅর্ডিনেট কত স্যার? 4t1 স্কোয়ার, 8t1। আর q এর কোঅর্ডিনেট কত হতো? q এর কোঅর্ডিনেট হতো 4t2 স্কোয়ার। আর q এর কী দেওয়া আছে? q এর দেওয়া আছে c, -16/b। আর q এর কোঅর্ডিনেট কত হতো স্যার? 4t2 স্কোয়ার, 8t2। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো দেখি t1 ইকুয়ালস টু, প্রথম ইকুয়েশনটা থেকে এইটা থেকে দেখো t1 ইকুয়ালস টু এর আগেরটার কোয়েশ্চেনের মতোই হচ্ছে 2/b, নাকি b/2 হবে? স্যার b/2 হবে, একটু ভুল করে দিয়েছেন, তাহলে b/2। তাহলে t2 ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? -2/b। বুঝতে পেরেছো? তাহলে আমাকে একটা কথা বলো, t1 t2 ভ্যালু কত হচ্ছে স্যার? স্যার b/2 ইন্টু -2/b দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো স্যার? -1। তাহলে -1 হলো t1 t2 যদি হয়, তাহলে এই কর্ডটা কী হবে স্যার? ফোকাল কর্ড। কোনো ডাউট আছে? না স্যার ডাউট নেই। তাহলে ফোকাল কর্ড কী করছে না স্যার? একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে যেটা কিনা আলফা বিটা, সেটাই কি তার ফোকাস। তাহলে ফোকাস কত স্যার? A0 দ্যাট ইজ ইকুয়ালস টু 4, 0। তাহলে এখানে কোনটা হবে স্যার? আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 4। ঠিক আছে, চলো ফটাফট নেক্সট কোয়েশ্চেনের দিকে যাবো। 32 ইফ 3 নর্মালস আর ড্রন ফ্রম দ্য পয়েন্ট C0 দ্য প্যারাবোলাস y স্কোয়ার ইকুয়ালস টু 4x and 2 of which are perpendicular, then the value of C equals to। খুবই ভাইটাল কোশ্চেন, এর আগেও এরকম করেছো। তাহলে একখানা ইকুয়েশন অফ দ্য নর্মাল যদি বলি, কোন ফর্ম্যাটে লিখব না স্লোপ ফর্ম্যাটে লিখছে, তাহলে y ইকুয়ালস টু কত? mx মাইনাস কোন কী দেওয়া আছে? a ইকুয়ালস টু 4x দেওয়া আছে, a ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তাহলে -2x মাইনাস হচ্ছে কত হবে? am কিউব, তাহলে হচ্ছে 1m কিউব। তাহলে এখান থেকে বললো তো এই যে কি এটা না স্যার? এটা নর্মালটা কোন পয়েন্ট দিয়ে গেছে স্যার? C0 পয়েন্ট দিয়ে গেছে। তাহলে 0 ইকুয়ালস টু cm মাইনাস 2c, সরি এটা 2m হতো, ভুল লিখেছি। তাহলে এটা কত হবে স্যার? 2m মাইনাস m কিউব। এখান থেকে cm ইকুয়ালস টু কত হবে? সরি এখান থেকে কি পাবো না স্যার? একটা ভ্যালু হবে m, এটা হচ্ছে m কিউব প্লাস
টু মাইনাস সি ইন্টু এম দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এম এর ভ্যালু হয় একটা জিরো, আর একটা কী হবে এম স্কোয়ার প্লাস টু ইন্টু টু মাইনাস সি। কেন এম স্কোয়ার প্লাস টু মাইনাস সি দুটো ফ্যাক্টর করে নিচ্ছি, এরপরে এম কমন নিয়ে নিচ্ছি। এম স্কোয়ার প্লাস টু মাইনাস সি ইকুয়ালস টু কত হবে জিরো। এখান থেকে কী করলাম এম কমন নিয়ে নিলাম, তাহলে কত হলো এম স্কোয়ার প্লাস টু মাইনাস সি ইকুয়ালস টু জিরো। দুটো রাশির মাল্টিপ্লিকেশন জিরো হলে ইদার এটা জিরো অর এটা জিরো, ঠিক আছে। তাহলে কী হবে এখান থেকে স্যার এম স্কোয়ার ইকুয়ালস টু সি মাইনাস টু। আচ্ছা ইকুয়েশনটা যেটা দেওয়া আছে দেখো দেখি, এই ইকুয়েশনটা এর রুটস দুটো যদি এম ওয়ান এম টু হয় তাহলে এম ওয়ান ইন্টু এম টু কত হবে সি বাই এ। তাহলে এখানে কত সি হচ্ছে টু মাইনাস সি, ঠিক আছে, বাই ওয়ান। আবার এই যে কর্ডগুলো কি পারপেন্ডিকুলার পর, তাহলে কী হয় এর ভ্যালু কত হবে এম ওয়ান এম টুর ভ্যালু কত মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পাবো টু মাইনাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সি ইকুয়ালস টু কত হবে স্যার থ্রি। কেন দেওয়াই ছিল দুটো কর্ড পারপেন্ডিকুলার। তাহলে দেন দ্য ভ্যালু অফ সি ইকুয়ালস টু অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ফটাফট কোয়েশ্চেন নাম্বার 33 দিকে যাব, লাস্ট কোয়েশ্চেন। এর পরের দিন কি করাবো না এটা একটা সারপ্রাইজই থাক, ঠিক আছে ওকে। চলো বলা আছে দ্য ট্যানজেন্টস পি কিউ অ্যান্ড পি আর ড্রন ফ্রম দ্য পয়েন্ট পি মাইনাস টু ফোর টু দ্য প্যারাবোলা y square equals to 4x. If AS is the focus of the parabola y square equals to 4x, then the value of RS plus SQ is equals to কী হবে না একটা পয়েন্ট ধরে নিচ্ছি কিউ পয়েন্ট, তাহলে কিউ আর আর পয়েন্ট ধরে নিলে কত হবে স্যার টি ওয়ান স্কোয়ার কমা টু টি ওয়ান ধরবো, কেন না সেই একই ইকুয়েশন। আরেকটা এটার কী ধরবো না স্যার টি টু স্কোয়ার কমা টু টি টু। তাহলে পি এর যে কোঅর্ডিনেটটা হবে সেটা কী হয় স্যার টি ওয়ান টি টু কমা টি ওয়ান প্লাস টি টু, এটা আশা করি জানা আছে। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে স্যার মাইনাস টু কমা ফোর। তাহলে টি ওয়ান টি টুর ভ্যালু কত হলো মাইনাস টু, টি ওয়ান প্লাস টি টুর ভ্যালু ফোর। স্লোপ ফোকাস কত স্যার 1 0। তাহলে এবার একটা কথা বলো দেখি, যদি আমি স্যার কিউএস বের করি তাহলে কিউএসের ভ্যালু কত। এর আগে এইগুলো বারবার করেছি, এর আগে কি করেছি না স্যার এটা লিখে দিচ্ছি আরেকবার, এটা মুখস্থ যদি করে নিতে পারতে তাহলে ভালোই হতো। টু টি ওয়ান স্কোয়ার প্লাস কত হয় টি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দিয়ে এটা রুট উঠলে কত হবে ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার। সিমিলারলি আর এস কত হবে স্যার, সিমিলারলি আর এস ইকুয়ালস টু হবে ওয়ান প্লাস টি টু স্কোয়ার। খুব ইজি জিনিস এটা। তাহলে কিউএস আর আর এস যদি যোগ করে দিই তাহলে কিউএস প্লাস আর এস কী হবে দ্যাট ইজ ইকুয়ালস টু টু ওয়ান প্লাস ওয়ান টু প্লাস টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার। তাহলে টু প্লাস টি ওয়ান স্কোয়ার এই কিউএস আর আর এসের যে লেন্থগুলো বেরোলো কত হলো। আচ্ছা স্যার এটাকে কি লিখতে পারি এরকম ইকুয়ালস টু টি ওয়ান প্লাস টি টু তার হোল স্কোয়ার, কি এক্সট্রা নিয়ে নিয়েছি না স্যার টু টি ওয়ান টি টু, তাহলে মাইনাস টু টি ওয়ান টি টু আর কি পড়ে আছে স্যার টুটা পড়ে আছে। তাহলে এখান থেকে কত হবে টু ইন্টু টি ওয়ান প্লাস টি টুর ভ্যালু কত বেরিয়েছে না স্যার টি ওয়ান প্লাস টি টুর ভ্যালু বেরিয়েছে দেখো ফোর, আর টি ওয়ান টি টুর ভ্যালু মাইনাস টু। তাহলে টু ইন্টু ফোরের হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু টু জার ফোর প্লাস টু, তাহলে 16 দুগুণে 32 প্লাস 3 4 2 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 38 আনসার। আচ্ছা 4 4 16, ওহো ভুল করে দিলাম। টি ওয়ান প্লাস টি টু স্কোয়ার কী আছে স্যার কী বেরিয়েছিল টি ওয়ান প্লাস টি টু ইকুয়ালস টু ফোর বেরিয়েছিল, তাহলে এখানে মান ভ্যালু পুট করে দেবো দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে স্যার ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু টি ওয়ান টি টুর ভ্যালু কত মাইনাস টু প্লাস টু দ্যাট ইজ ইকুয়ালস টু 16 প্লাস ফোর প্লাস টু দ্যাট ইজ ইকুয়ালস টু 6 6 12, তাহলে হচ্ছে 22। তাহলে অ্যান্সার কী দেওয়া আছে স্যার অ্যান্সার আচ্ছা ইকুয়ালস টু চেয়েছে দ্যাট ইজ ইকুয়ালস টু 22 অ্যান্সার। ওকে ভালো করে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, আর যে কোয়েশ্চেন নাম্বারটা যে আমার হোমওয়ার্ক দেওয়া আছে 26-এর সেটা আমাকে করে সাবমিট করে জানাবে। ওকে আজ এতটা পর্যন্তই, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।